ফরচুন বরিশালের প্রথম রাউন্ডে আর মাত্র একটা ম্যাচ বাকি আছে। আমরা সবাই ফরচুন বরিশালের খেলা দেখে বরিশালবাসী মুগ্ধ এক কথায়, কারণ যে রকমের দল আমরা চাইতেছিলাম তার থেকে অনেক ভালো মানের দল আমাদের টিম ওনার উনি আহ, গঠন করছে। আসলে বিপিএল এর স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি বলি তাহলে আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশাল দলটা আসলে বিপিএল স্ট্যান্ডার্ডের থেকে ঊর্ধ্বে চলে গেছে। দলটা এবার যে গঠন গঠন করছে এই দলটা, সেখানে তামিম ইকবালের মতন অভিজ্ঞ ওপেনার ছিল, আমাদের দেশের বর্তমান অধিনায়ক নাজমুল হাসান শান্ত ছিল। যদিও শান্ত একেবারেই বাজে ফর্মে আছে, এই কারণে বাদ হয়ে গেছে দল থেকে, এবং আমি চাই ফাইনাল পর্যন্ত নাও আসুক দলে, কারণ যে ম্যাচগুলো খেলবে সমস্যার সৃষ্টি হতে পারে ওর কারণে। এরপরে তাওহিদ হৃদয় দেশের বর্তমান সময়ের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান, অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুইজন দারুণ বাংলাদেশ জাতীয় দলে এখনো খেলতেছে, এবং তাদের মতো সমকক্ষের মনে হয় না বাংলাদেশে আর কেউ আছে। পাশাপাশি তাইজুল তানবীর এর দুইজন স্পিনার, অসাধারণ স্পিনার এক কথায় বলতে গেলে, এবং লেগ স্পিনার তারা আবার অফ স্পিনারের কথাও যদি বলি সেখানে আমাদের নাইম ইসলাম ছিল। সব মিলিয়ে দিলে আসলে দেশি প্লেয়ারদের একটা আহ, মানে মহরণ তৈরি হয়েছে এখানে। সব দেশের যত ভালো ভালো প্লেয়ার আছে বেশিরভাগই আমরা অলরেডি কিনে নিছি। আমি নিচের দিকের কয়েকজন প্লেয়ারের নাম বলা হয় নাই, সেখানে আরিফুল আছে, আপনার আরও বেশ কয়েকজন প্লেয়ার আছে, প্রীতম যে কিনা আমরা জানি লিগগুলোয় খুব ভালো খেলতেছে। এবং আরও এর পাশাপাশি বলার হিসেবে যদি ধরি তাহলে এবাদতের মতো বলারকে নেওয়া হয়েছে, সাথে শহীদুলের মতন বলার। আমি মনে করি এবাদতের থেকেও শহীদুল আসলে টি-20-র ক্ষেত্রে বেশি কার্যকর। যদিও এবার এখন পর্যন্ত ম্যাচ পায় না, আর ম্যাচ পাবে কিনা এটাও একটা সন্দেহ। তারপর আমার কাছে মনে হয় সব দিক মিলাইয়া শহীদুল ওর থেকে বেটার। আর সাথে রিপন মণ্ডল, এবং পরের দিকে আবার আমরা ইমন রে নিলাম, ইকবাল হোসেন ইমন। সব মিলিয়ে দিলে আমার কাছে মনে হয় আমাদের দলটা আসলে একটা ওয়েল অ্যান্ড একটা দেশি সাইড ছিল। এরপরে আবার বিদেশি সাইডের কথা যদি চিন্তা করেন, ওইখানে আমরা সবাইরই টেক্কা দিছি ওই দেশির মতোই। সেখানে কাইল মায়ার্স, আমি মনে করি অসাধারণ একজন প্লেয়ার। ডেভিড মালানের মতো প্লেয়ারকে আমরা আইনে বসাই রাখতে হয়েছে আমাদের। এরপরে এই যে ফুলার ছিল, ছিল বলতে আছে এখনো দলের সাথে ফাহিম আশরাফ, মাঝখানে আফ্রিদির মতো প্লেয়ার, শাহিন শাহ আফ্রিদির মতো প্লেয়ার আনা হয়েছে দলে। মানে সব দিক মিলিয়ে আসলে কিন্তু আমরা অসাধারণ একটা দলই গঠন করছি। মোহাম্মদ নবী আছে, সামনে আবার মিল নিয়ে আসতে সব মিলিয়ে দিলেই আমি মনে করি একটা দারুণ সাইড। এই দলটা আসলে বিপিএলই না, আমি মনে করি আইপিএল, পিএসএল বা অন্য অন্য যে লিগগুলো হয় ওই সব জায়গায় গিয়ে আমরা ফাইট দিতে পারি, এবং ভালো অবস্থায় আমরা হয়তো থাকবো। যে কোনো জায়গায় ফাইট দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতন একটা দল আমরা গঠন করছি। যাই হোক, এখানে সব থেকে যেটা বড় ব্যাপার, যে এই যে দলের সবাই যে আসলে কন্ট্রিবিউশনের মাধ্যমে সামনে আমরা আগাই যাইতেছি, এইটা ফাইনাল পর্যন্ত ধরে রাখা, এই মোমেন্টামটা, এই জয়ের মোমেন্টামটা ফাইনাল পর্যন্ত ধরে রাখা। প্রথম রাউন্ডে আগামীকালকে শেষ ম্যাচ চট্টগ্রামের বিপক্ষে, যদি চট্টগ্রামের বিপক্ষে আমরা হারি তাইলেই আমার মনে হয় মানে ব্যাপারটা কোনো সমস্যার না। হ্যাঁ, বা এই কারণে আমি বলবো যে আগামীকালকে যাতে একটু এক্সপেরিমেন্ট করা হয়, অন্য অন্য প্লেয়ারগুলোর একটু নামানো হয়। আসলে একটা বিপিএলে একটা ম্যাচও পাবে না এরকমের একটা, এগুলো শহীদুল ওর জন্য আসলে একটা খুবই কষ্টের ব্যাপার এটা। তাইজুলের মতো প্লেয়ার একটা ম্যাচ খেলতে, শুধু ওরে যদি আগামীকালকে নামানো যায়, আসলে এগুলো যদিও সামনের বড় বড় ম্যাচ, এই কারণে হয়তো বরিশাল চাইবে যে যে সকল প্লেয়ার নিয়ে নিয়মিত খেলি ওরাই টাফে থাকুক, কারণ আনাতে সমস্যার সৃষ্টি হতে পারে, ওদের মধ্যে মানসিকতার পরিবর্তন আসতে পারে, এই সব কারণে হয়তো দল নাও চেঞ্জ করতে পারে। তবে আসলে একটা বিপিএল সিজন চলে যাইতেছে, কিন্তু সেই জায়গায় মানুষ দেশ বাংলাদেশের মতো জায়গায় তো আসলে অনেক বেশি লিগ হয় না, খুবই কম খেলা, তার ভিতরে বিপিএল এর মতন একটা বড় লিগ যেটা সারা বাংলাদেশবাসী খেয়াল রাখে, যেটার দিকে ওই সব জায়গায় কিন্তু আমরা মনে করি যে সব প্লেয়ারেরাই চাইবে যে আমি আমার পারফর্মটা সেরাটা দিতে পারি এরকমের। সেখানে আসলে এইসব প্লেয়ারগুলোর একটু যাচাই করাই যায়। আর ফরচুন বরিশাল যেভাবে আগাই যাইতেছে তাতে আমার মনে হয় ফাইনাল পর্যন্ত অনায়াসেই চলে যাবে, এবং ইনশাল্লাহ চ্যাম্পিয়নও হবে। দোয়া রইল ফরচুন বরিশালের জন্য। সামনে হয়তো ভালো কিছুই আশা করতে অপেক্ষা করতেছে আমাদের জন্য।